আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে দেউলিপাড়া ব্রিজ। দেউলিপাড়া এবং ওয়ারশির মাঝখানের এই ব্রিজটি, এটা কালামপুর থেকে মির্জাপুর যে হাইওয়ে, সেই হাইওয়ের মাঝে এই ব্রিজটা অবস্থিত। এই যে নদীটা দেখছেন, আসলে ঠিক নদী বলা যাবে না, এটা একটা শুকনো খালের মতো। এটার নাম হচ্ছে বংশী নদী। এটা ধলেশ্বরীর একটি শাখা নদী। এই একসময় এটা অনেক স্রোতস্বিনী নদী ছিল এবং এই নদী আমাদের দুটি গ্রামকে ভাগ করেছে। আমাদের এক পাশে ওয়ারশি, আরেক পাশে দেউলিপাড়া, দুটো গ্রাম। এক সময় খুবই স্রোতস্বিনী ছিল। আমাদের শৈশবে কৈশোরে আমরা অনেক সাঁতার কেটেছি এখানে। কিন্তু যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে আমরা কয়েকবার সাঁতার কাটতাম, এপার থেকে ওপার যেতাম। কিন্তু এখন কিন্তু আসলে নদীতে সেই স্রোত দেখা যায় না। কিন্তু তার বিপরীত যে দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছে যে স্রোত না থাকলেও এখন দুপাশটা প্রচুর গাছপালায় পরিপূর্ণ হওয়ার ফলে একটা ভিন্ন রকম সৌন্দর্য এই জায়গাটাতে কিন্তু তৈরি হয়েছে। আপনারা দেখেন ওই যে মাঠে আপনার পশু পাখি চড়ছে, ওইখানে ছাগলরা ঘাস খাচ্ছে, এখানে আরও লোকজন ছবি তুলতে আসছে। আবার দুই পাশে প্রচুর গাছ এবং অনেক। আবার এই দিকটা যদি আরও সুন্দর, আপনার ওপাশটাতে যেতে পারি যদি আমরা চাই, আমরা ওপাশটাতে যাই। এই দিকটা দেখবেন যে আপনার এখানে ডান পাশে খুব সুন্দর একটা বাগান আছে। অনেক আগে বাগান ছিল, প্রায় সব প্রজাতির গাছই এখানে ছিল। এই যে নদীটা দেখছেন, এই যে স্রোতস্বিনী নদীর এখানে মানে এখনও সামান্য কিছু পানি অবশিষ্ট আছে। ঠিক ওপারটা হচ্ছে ওয়ারশি আর এপারটা হচ্ছে দেউলিপাড়া এবং আমাদের খুব সুন্দর একটা প্রতিবেশী আমরা। কিন্তু এই নদী আমাদের বিভক্ত করলেও আমাদের মনকে কিন্তু এই নদী বিভক্ত করতে পারেনি। আমরা সুখের দুঃখে সবসময় আমরা একসাথে থাকি, একসাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, এমনকি খেলাধুলাও আমরা আসলে একসাথে করেছি বিভিন্ন ঐতিহ্য। কিন্তু মানে এখন যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে এই যে পুরো এলাকার যে নৈসর্গিক দৃশ্যটা, নদী মরে গেলেও নৈসর্গিক দৃশ্যের যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়েছে। এবং প্রচুর পাখি, অনেক যে পাখিগুলো বিলুপ্ত পাখি, সেই পাখিগুলোকে আবার দেখা যাচ্ছে গাছপালার কারণে। এবং কোকিল সহ এই সময়ের কারণে, এটা চৈত্র মাস, আপনারা জানেন যে কোকিল সহ বিভিন্ন পাখির কিচিরমিচির এই প্রাঙ্গণটা মুখরিত থাকে। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আপনি যে কারো আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ এখানে আছে। থ্যাংক ইউ সবাই।